নমস্কার বন্ধুরা, মালতী কিচেনে তোমাদের সবাইকে স্বাগত। আজ নীল ষষ্ঠীর যে উপকরণগুলো থাকে ওইগুলো দিয়ে আজকে তোমাদের রেসিপি করে দেখাবো। দেখো, আমরা নীল ষষ্ঠীতে উপোস থাকি, সাবু ভিজিয়ে রাখি এবং সন্ধ্যাবেলা যখন জল ঢেলে আসি না, তখন আর মনে হয় না যে এই সাবুটা খাই। একটু ফল খেলেই হয়তো উপোস থাকার পরে এক পিস শশা খাই, হ্যাঁ, খাওয়ার পরেই আমাদের যেন খিদেটা মরে যায়। যাই হোক, এখানে আমি সাবুর পায়েস বানাবো। যে সাবুটা করে ভিজিয়েছিলাম অতটা সাবু লাগিনি, দেখেছো সব সাবু রয়ে গেছে। এই যে দুধ জাল দিচ্ছি, দুধের ভেতরে চিনি দিয়ে দিয়েছি, দুধ চিনি দিয়ে ভালো করে ফুটিয়ে নিচ্ছি। এবার দেখো, এখানে আমি সাবুগুলো দিয়ে দিচ্ছি। বড় দানার সাবু। আমরা পুজো দেওয়ার পরে না, নীলষষ্ঠীর যে এখন অনেক মারাই হচ্ছে পুজোর সময় নীলষষ্ঠীতে আম দেয়। আম আমরা কি করি, পুজো দেওয়ার পরে তারপরে খাই। অনেকেই খায় না, ঠিক আছে, আবার অনেকেই খায়, যাদের মধ্যে যে নিয়ম। এবার আমটা কি করি বলো তো, আমরা সব ফল খেলেও কিন্তু আমটা খাই না, যেহেতু কাঁচা আম থাকে। আর পাকা আম হলে আমরা খেয়ে নিই। এবার আমের চাটনি করে দেখাবো। আর এই যে সাবু ভিজিয়ে রেখেছিলাম, সাবুর পায়েস করছি। কারণ অনেক সাবু ভিজিয়েছিলাম মাখবো বলে, খাবো বলে, কিন্তু খাওয়া হয়নি, রয়ে গেছে। এবার দেখো, এখানে আমি সামান্য একটু নুন দিলাম। নুনটা দিলে কি বলো তো, একদম যে আল্লো মানে আলুনি আলুনি ভাবটা, মানে লবণ ছাড়া নুন ছাড়া একটা কীরকম লাগে না, ওই জন্য সামান্য একটু নুন দিলাম। নুন দিলে একদম স্বাদ মতো আমার সাবুর পায়েসটা হবে। এই দেখো, জাস্ট সাবুটা একটু ফুটে উঠলো। বেশি জাল দিলে আবার একদম একদম লোদ লোদ, সেই একদম বাচ্চাদের খাবার হয়ে যাবে। দেখো, আমার সাবুর পায়েস হয়ে গেছে। একটু ঠান্ডা করতে দিচ্ছি, এটা দাদার জন্য, দাদা খেয়ে বেরোবে, একটু ঠান্ডা করতে দিচ্ছি। দেখো, আমার সাবুর পায়েস রেডি। এবার দেখো, এই যে কাঁচা আম, এতগুলো আম দিইনি, একটা আমি দিয়েছিলাম, কিন্তু আমটা রয়ে গেছে। কাঁচাও ঠিক খাওয়া হয় না এখন সেইভাবে। যাই, আর কটা আমের সঙ্গে আমি কেটে দিয়ে দেখো চাটনি করছি। আমগুলো কচি আছে, এখনও আঠি বা বীজ হয়নি। মানে কি বলে, আম পেকে গেলে একটা কি বলে ওটাকে, ঠিক বোঝাতে পারছি না। দেখো, আমটা কেটে নিয়েছি লম্বা লম্বা করে। এবার দেখো, আমি আর সহ্য করতে পারছি না, আমার যেন কীরকম লাগছে। তো এত সকালবেলা বাসি পেট, খালি পেট, এখনও কিছু খাইনি, একটা আম এক পিস খেয়েই নিলাম। বাবা কি টক, উফ, জিভে জল চলে এসছে, তো আর সহ্য করতে পারিনি, একটা আম এক পিস খেয়েই নিলাম আমি। এবার দেখো, আমের মধ্যে জল দিয়ে দিচ্ছি, একটু হালকা করে ভাপিয়ে নেব আমটা, তাহলে যে কষকষ ভাবটা না বেরিয়ে যাবে। দেখো, হালকা করে ভাপিয়ে নিয়েছি, জল ঝরিয়ে নিলাম আম থেকে। এবার দেখো, এখানে আমি আমার কালো সর্ষেটা নেই, তাও সাদা সর্ষেটা ফোড়ন দিয়েছি, আর এই যে একটু পাঁচ ফোড়ন দিয়ে দিলাম। এবার দেখো, আমগুলো দিয়ে দিলাম। একটু বেশি পরিমাণেই লবণ দিচ্ছি, কারণ আমটা ভীষণ টক।
আর যতদিন আমাদের নীল ষষ্ঠী না হয় ততদিন আমরা আম খাই না। আমরা মায়েরা, অনেক মায়েরাই খায় না। দেখো অল্প করে জল দিয়ে দিলাম। এবার দেখো আমটা ফুটে উঠেছে। এবার দেখো একটু বেশি পরিমাণে চিনি দিচ্ছি, কারণ চাটনির ভাবটা আসবে, কদিন রেখে খাওয়া যাবে, ওই জন্য একটু বেশি পরিমাণ চিনি দিয়েছি। আর ভীষণ টক, সেই কারণে আমরা কি করি, নীলষষ্ঠীতে সমস্ত ফল খেয়ে নিই, কিন্তু এই আমটা পড়ে থাকে, সাবুগুলো অনেক সময় পড়ে থাকে। যাই হোক, ফেলা যায় বা কোনো কিছু করা হয় যেন সাবুর পায়েস আর আমের চাটনি। দেখো যে জিনিসটা আমি চাইছিলাম না সেটাই হলো। গ্যাসটা কমিয়ে ছেলেকে খাওয়াতে গেছি, এসে দেখি একবারে সেই ফেনা ফেনা। আমি চাইছিলাম না যে ফেনা ফেনাটাও, একটু রেখে দিলে, কড়াইতে বেশি রেখে দিলে না ফেনা ফেনা ভাব হয়ে যায়। দেখো বন্ধুরা, আমার আমের চাটনি রেডি। এবার আমি ওপর থেকে একটু ভাজা মশলা ছড়িয়ে দেব। দেখো একটু ভাজা মশলা ছড়িয়ে দিচ্ছি, ছড়িয়ে দিলে না একটা সুন্দর গন্ধ বেরোয় আমের চাটনি কিন্তু। যাই হোক বন্ধুরা, ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও, আর ফেসবুক পেজটাকে একটু ফলো করে দিও। নতুন ভিডিও নিয়ে আসবো, পাশে থেকো। ধন্যবাদ।